হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে আর একটা আনবক্সিং নিয়ে চলে এসেছি। আর আজকের আনবক্সিংয়ে রয়েছে ভিভো Y16। তো এটার আজকে আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন হবে। তো এটা একটা স্টোরের আনবক্সিং। তো আমার চ্যানেলে প্রথমবার স্টোর থেকে কোনো ফোন কেনা হচ্ছে, সেটার আনবক্সিং। তো স্টোরের সাথে অনলাইনের একটু ডিফারেন্স হয়, 1500 টাকার ডিফারেন্স নর্মাল হয়, আর যদি অফার পাওয়া যায় তাহলে অনেকটাই ডিফারেন্স হয়। তো অনলাইনেই আমি প্রেফার করি, বাট যখন ইমিডিয়েট ফোন লাগে, ফোন ভেঙে গেছে, চুরি হয়ে গেছে, সেই সময় অনলাইনে অর্ডার করাটা একটু মুশকিল হয়, 1-2 দিন সময় লাগে। তো সেই জন্য তখন স্টোর থেকে নিতেই হয়। তো এই ফোনটা বাজেট ক্যাটাগরি, মানে মোটামুটি 10,000 টাকার মধ্যে যে ফোনগুলো আসে 4G ফোন, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ভিভো Y16। যেটার প্রথম ইউএসপি হচ্ছে এর কালারটা। এটা গোল্ডেন কালার, এই দুটো ভেরিয়েন্ট আসে, একটা গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার। তো গোল্ডেন কালারটা বেশ ভালো, বেশ একটা প্রিমিয়াম লুক দেয়। তো কোথাও থেকে মনে হয় না যে এটা একটা বাজেট ক্যাটাগরি 10,000 টাকার ফোন। তো এই ফোনটার কিছু পজিটিভ পয়েন্ট আছে, কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আজকে ভিডিওটা ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে এর যে লুক অ্যান্ড ফিলটা খুব প্রিমিয়াম। মানে এটা হাতে নিলে মনে হয় যে এটা একটা 20-25 হাজার টাকার ফোন। বেশ বড় ফোনটা, আর খুব হ্যান্ডি। একটা স্কোয়ার বডি শেপ রয়েছে, সেই জন্য হাতে গ্রিপ করা খুব সুন্দর। বেশ ভালো ওয়েট রয়েছে ফোনটার, 6.51 ইঞ্চিসের এটা ফোনটা, উইথ 5000 mAh ব্যাটারি, যেটা একটা বড় ব্যাটারি, হিউজ। মোটামুটি 1 থেকে 1.5 দিন ইজিলি চলে যাবে নেট ইউজ করলে, নর্মাল ফোন কলিং করলে। আর এর যে চার্জারটা রয়েছে এটা কিন্তু টাইপ সি চার্জার, বাট এটা 10 ওয়াটের। যদি এটা একটু ফাস্ট চার্জিং হতো, এখন সব মোটামুটি ফোনেই কিন্তু মোটামুটি ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, বাট এটার সাথে ভিভো দেয়নি, এটা একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট। আর এর বক্সের সাথে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, এবং সিম ইজেক্টেড টুল, ওয়ারেন্টি কার্ড, এগুলো রয়েছে। আর দোকান থেকে কিনলে অনেক সময়, নতুন দোকান হলে তারা অনেক কিছু অফার দেয়, যেরকম এইটার সাথে যে যাদের দোকান থেকে আমরা নিচ্ছি, সেটার সাথে একটা কভার দেবে বলেছে, এবং একটা ইয়ারফোন দিচ্ছে। তো এইগুলো যেরকম অনলাইনে পাওয়া যায় না, অফলাইনে একটু নেগোসিয়েশন করলে এগুলো চলে আসে। তো এই ফোনটার একটু বেজালটা একটু বেশি রয়েছে, কিন্তু ফোনটার লুক অ্যান্ড ফিলটা খুব ভালো। আর ভিভোর যেহেতু অলওয়েজ ক্যামেরা কোয়ালিটি এবং ভিভোর ফোনের একটা আলাদা রকম আর কি ইউএসপি থাকে, যেমন এর ডিসপ্লেটা খুব ব্রাইট লাগছে। এর দুটো ক্যামেরা রয়েছে, একটা 13 মেগাপিক্সেল আর একটা 2 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাটা রয়েছে 5 মেগাপিক্সেলের। এটা একটা 4G ফোন। তো এখন যদি তোমরা মোটামুটি আর কি নর্মাল ইউজেসের জন্য, নর্মাল ছোটোখাটো গেম, ডে টু ডে লাইফ ইউজ, নেট, ইন্টারনেট, ইউটিউব, ফোন কল, তার জন্য এটা বেস্ট। কারণ এখন মোটামুটি যে ফোনগুলো আসে ব্র্যান্ডেড, তার মধ্যে ভিভো ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। তো ভিভোর এই ফোনটা তোমরা নিতে পারো চাইলে, যেটা 10,000 টাকার মধ্যে চলে আসে। মোটামুটি ফ্লিপকার্ট, অ্যামাজনে এটা অনেক সময় 8,500, 9,000-এও ফোনটা তোমরা পেয়ে যেতে পারো। বেশ ভালো ফোন, সেরকম কিছু নেগেটিভ আমার লাগলো না ফোনের দিক থেকে। সফটওয়্যারেও কোনো ল্যাগ নেই। তো এর রিভিউ পরে আমার একটা চেষ্টা করবো। মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন এটাই দিলাম। জাস্ট নেগেটিভ পয়েন্ট একটাই, যে ফাস্ট চার্জিং নেই, আর মডেলের শেপটা বা ডিজাইনটা একটু ওল্ড ধরনের, একটু নতুন হলে ভালো হতো। তো এটাই ছিল আজকের ভিডিও। কীরকম লাগলো জানাও আনবক্সিং। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।